দেখি বাজার থেকে কি নিয়ে এসছো? ও মূল্য, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আবার মূলো নিয়ে এসছো? সেদিন এমন মূলো খেয়ে পেলেছে ঘরে আর টিকা যায়নি। এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। আরে কই গো গিন্নি, বাজার যাবো, টাকা দাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো? অত চেঁচাচ্ছ কেন? বাজারে যাবো, টাকাটা তো দাও। আমি টাকা কোথায় পাবো? যা টাকা তো সব ছোটকে দিয়ে দাও। ছোট গিন্নি, ছোট গিন্নি। কি হলো গো, ডাকলে কেন? আরে টাকাটা তো দাও, বাজারে যাবো। তুমি দাঁড়াও, আমি টাকা আনতেছি। এই শোনো, আমার জন্য বাজার থেকে চুনো মাছ আনবে। কি? তুই চুনো মাছ খাবি? 2 টাকা দিবার মুরদ নেই, সে আবার চুনো মাছ খাবে? কি তোর এত বড় আসপর্দা? আমি বাড়ির বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। তোর মুখটা পুরো কুত্তার মতো। আমার বড় তো তোকে পছন্দ হয়নি, ওই জন্য তো আমাকে আমার বড় দ্বিতীয় বিয়ে করে এনেছে। কি আমি কুত্তা? তবে এই দেখ। এদের জন্য মনে হয় আমাকে 32টা ইঞ্জেকশন নিতে হবে। তোর আমার করছিস মনটা, আমাকে তোদের মধ্যে টানছিস কেন? তুমি সরো তো। শালা যুদ্ধ কর ভালো করে, দুটোর মধ্যে একটা তো মরবি, মরলে শালা আমারই লাভ। শালা দুটা ঢেমনি আমাকে জ্বালিয়ে মারলো। পালাই এখান থেকে। কি হলো? দুটো মাল মারা গেল নাকি? আমাকে মনে হয় আবার একটা বিয়ে করতে হবে, নইলে সারা জীবন কাটাবো কি করে? বাসন মাজবে কি, রান্না করবে কি? আমরা এখনো মরিনি, জমের বাপেরও সাধ্য নেই আমাদেরকে নিয়ে যাওয়ার। হ্যাঁ সেটা তো আমি জানি, তোরাই তো সাক্ষাৎ যমরাজ। দেখি বাজার থেকে কি নিয়ে এসছো? ও মূল্য, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আবার মূলো নিয়ে এসছো? সেদিন এমন মূলো খেয়ে পেলেছে ঘরে আর টিকা যায়নি। তুই কি বুঝবি মূলার সেন? ঘরে বিষ দিয়ে ইঁদুরগুলো মরেনি, শুধুমাত্র এর পাদের কারণে ইঁদুরগুলো মারা গেছে। ইঁদুরের যদি এরকম অবস্থাগুলো হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? তুই চুপ কর তো, তুই জানুনি বাদ কর্ম শরীরের ধর্ম। যাই বাবা, আমি গিয়ে মূলো রান্না করি। ওই দেখো মূলো হাতে আছে, তাতেই শুরু হয়ে গেছে। খাওয়ার পরে কি হবে জানি না বাবা। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, গিয়ে রান্নাটা করো, আমার জোর খিদে পাচ্ছে। এই ছোটকি, রান্না করবি আয়। আমার এখন অনেক রিলস বানানো বাকি আছে, তুই গিয়ে রান্না কর। আমি সকাল থেকে বাসন মাজা, কাপড় কাচা, ঝাড় দেয়া সবকিছু আমি করেছি। আমার কোমরটা কনকন করছে, আর তুই রিলস বানাবি? যা গিয়ে রান্না কর। যখন আমাকে বিয়ে করে আনছিল তখন আমাকে বলেছিল ঘরে করে রাখবে রানী, আর এখন করে দিচ্ছে আমাকে চাকরানী। আসলে আমি ওটা চাকরানিই বলেছিলাম, অক্ষরটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ফেলেছি। আমি সকাল থেকে শীতে কাজ করছি ঠক ঠক, আর তুই বানাবি টিকটক। বাবা যাত্রাটা কি শুরু হয়ে গেছে, কোন দিকে যাব? তুই নিজেই তো কুটনি, বাচ্চাটাকেও কি কুটনি বানাবি? কচি তুই আমার দিকে আয়। চুপ চুপ চুপ, দুজনের জন্য দেখছি আমি পাগল হয়ে যাবো। তোরা শুধু মেয়েটাই এখানে ভাগ করবি, আমাকেও ভাগ করে নে না। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। যা শালা।
কথাটা বলে আমি ফেসে গেলাম না তো? তুই যা, এভাবে ভাগ হবে না। এ ভাগ মানিনি আমি। দাঁড়া, আমি অন্য ব্যবস্থা করতেছি। এবার কি করবে? নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা। এই ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটিকে কখনো সিরিয়াস মাইন্ডে নেবেন না, আপনাদেরকে হাসানোর জন্য এই ভিডিওটি আমরা তৈরি করেছি। আর ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। হয়নি জড়িয়েছে হুম আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।